যারা দিনের পর দিন চুরি করছে তারা ক্ষমতাসীনদের কাছে থাকে, তারা প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখে। এই যে যে বাচ্চুর কথা বললেন বেসিক ব্যাংকে, সেই বাচ্চুকে গোটা বেসিক ব্যাংকে একবারে তলানিতে নিয়ে গেছে। এখন সেই বেসিক ব্যাংক অন্য ব্যাংকের সাথে একত্রীকরণ করার চেষ্টা চলছে। এবং এই বাচ্চু আব্দুল হাই বাচ্চুর কি নাম? আব্দুল হাই বাচ্চু এখন সে তার নামের আগে মানে তার সমস্ত পাপ ধুয়ে মুছে দেওয়ার জন্য আমি গতকালই বলেছি যে আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন, যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে যায়। আজকে এরা আওয়ামী লীগের নেতাদের পাশে দাঁড়িয়ে থাকে, তাই এদেরকে ধরে না। এরা সমস্ত ধরাছোঁয়ার বাইরে। আর যারা দৃঢ় প্রত্যয়ী, যারা অঙ্গীকারবদ্ধ, যারা গণতন্ত্র ফেরাতে চায়, যারা বাক স্বাধীনতা ফেরাতে চায়, তাদের ঠিকানা কারাগারে। এইটি আর চলবে না। কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। ইঞ্জিনিয়ার ইশরাকের মতো আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে। দেখবেন শেখ হাসিনা, দেখবেন আওয়ামী লীগের সরকার ভীত শ্রীগালের মতো, ভয় পাওয়া শিয়ালের মতো পালিয়ে যাবে। ইশরাক হোসেনকে হাইকোর্টের জামিন ছিল, তারপরে লোয়ার কোর্টে যখন তিনি সেই জামিন কনফার্ম করতে যান তখন তাকে জামিন না দিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আজকে যদি আইনের শাসন থাকে তাহলে হাইকোর্ট হলো সর্বোচ্চ কোর্ট, সেই কোর্টের আদেশ যদি না মানে তাহলে এখানে আর কিসের আইনের শাসন? তাই ভাইরা আমার, আজকে ইশরাক হোসেন আপনারা দেখেছেন, এর আগেও তাকে গ্রেপ্তার করেছে। আজকে ইশরাক কেন? ইশরাকের বাবা আমাদের মহানগরের সাবেক সভাপতি, সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গুলি করেও থামানো যায় নাই। ইশরাক হোসেন তার সুযোগ্য সন্তান, তাকে জেলে নিয়ে কি আটকানো যাবে? যাবে না। আজকে আমরা বলতে চাই, বিএনপির এই মুহূর্তে প্রতিটা নেতা কর্মী যারা বিএনপি করে সবাই এক একটা বুলেট দেশ চালাইতে পারেন না। আজকে নির্বাচনের নামে প্রহসন করেন, আজকে ব্যাংকগুলো খাওয়া ফেলছেন, সেদিকে দৃষ্টি নাই। আজকে ব্যাংক যারা লোপাট করলো তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না, আর ওইগুলো কি অন্য কোনো ব্যাপার আছে? তাই মালদালের ব্যাপার। তাই বলতে চাই জনগণ এগুলো বুঝে। আজকে এখানে কোনো বক্তব্য দেব না, পরিষ্কার কথা। এইরকম আমাদের সবাইকেও যদি গ্রেপ্তার করেন তারপরও কি আন্দোলন বসে থাকবে? আন্দোলন বসে থাকবে না।